ওলি আল্লাহর কাছে যায়, আল্লাহর ঘোষণা অনুযায়ী গেলে আমার আল্লাহ কয় রহমত আছে, গেলে আমার আল্লাহ কয় ওলি আল্লাহর জিন্দেগিটা যদি তুমি অনুকরণ করতে পারো। এ যুবক, গাঞ্জুট্টা লোকের সঙ্গে কিছুদিন যদি উঠা বসা করেন, এই গাঞ্জুট্টা গাঞ্জা গায়, গাঞ্জুট্টার সঙ্গে যদি কিছুদিন উঠা বসা চলাফেরা করেন, আপনি একদিন না একদিন গাঁজা খাওয়া শিখে ফেলবেন। মদপুরের সঙ্গে উঠা বসা চলাফেরা করলে একদিন না একদিন আপনি মদ্যপানে আসক্ত হয়ে যাবেন। জেনাকুরের সঙ্গে উঠা বসা চলাফেরা করলে জেনাকুরীদের জেনাকারীদের সঙ্গে আপনি একদিন না একদিন লিপ্ত হয়ে যেতে পারেন। আর যদি একজন আলেমের সঙ্গে উঠা বসা করেন, হক্কানি রব্বানি, ওই আলেমের তাসির আপনার মধ্যে চলে আসবে। ভালো লোকের সঙ্গে চললে ভালো মানুষ হওয়া যায়। এই জন্য শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটা কবিতার মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গে বাস হয়, অসৎ সঙ্গে সর্বনাশ হয়। গাঞ্জুট্টার সঙ্গে চললে আপনি গাঞ্জুট্টা হবেন, এই জন্যই আপনি জাহান্নামের আগুনে দগ্ধ হবেন। আর মদকুরের সঙ্গে চললে আপনি মদ পানে আসক্ত হয়ে যাবেন। আপনাকে আল্লাহ জাহান্নামের কালো আগুনে দাও দাও কইরা জ্বালাইব। হে আমার বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, দুনিয়ার জমিনের মধ্যে খারাপ মানুষের সঙ্গে উঠা বসা চলাফেরা যদি আপনি করি, আপনার ক্যারেক্টারটা যদি গুড হয়, আপনার ক্যারেক্টার যদি ভালো হয়, এরপরে একদিন আপনি নষ্ট মানুষের সঙ্গে উঠা বসা চলাফেরা করার কারণে আপনি ভালো মানুষটা একদিন নষ্ট হয়ে যাবেন। আপনি একজন শরীফ মেজাজের মানুষ, একদিন আপনি নষ্ট হয়ে যাবেন। ভালো মানুষের সঙ্গে চললে ভালো মানুষ হওয়া যায়, খারাপ মানুষের সঙ্গে চললে খারাপ মানুষ হওয়া যায়, এটাই স্বাভাবিক। এই জন্যই আমার রাসূল আজ থেকে 1000 বছর আগে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে তার সঙ্গে উঠা বসা চলাফেরা করবি, তার সঙ্গে তার হাসর নসর হবে। আপনি যদি খারাপ লোকের সঙ্গে উঠা বসা চলাফেরা করেন, আপনার হাসর নসর হবে খারাপ লোকের সঙ্গে। আপনি যদি ভালো মানুষের সঙ্গে উঠা বসা করেন, তাহলে আপনার হাসরটা হবে ভালো মানুষের সঙ্গে। আপনি যদি আল্লাহর বন্ধুদের সঙ্গে উঠা বসা করেন, আপনি যদি ওলি আল্লাহদের সঙ্গে কানেকশন রাখেন, আপনি যদি ওলি আল্লাহদের সঙ্গে সম্পর্ক রাখেন, আপনি যদি ওলি আল্লাহর কাছে মুরিদ হন, আপনার হাসর নসর হবে ওলি আল্লাহর সঙ্গে। সুরে সুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরে, ও কসবাড়িয়া মদপুরের মানুষ, এই দুনিয়ার জমিনের মধ্যে যাচাই বাছাই করে চলতে হবে। সবার সঙ্গে ওঠা বসা করা চলবে না। সবাইকে বন্ধু বাবা যাবি না, সবাইকে মহব্বতের মানুষ বাবা যাবে না। তাদের সঙ্গে ওঠা বসা করলে দুনিয়া এবং আখিরাতে লাভ হয়। ওই মানুষটাকে আপনি আমি যাচাই বাছাই কইরা চলতে হবে। ওই মানুষটার সঙ্গে সম্পর্ক রাখতে হইব, কারণ দুনিয়ার সময়টা কিন্তু অল্প দিনের। এই দুনিয়ার জমিন থেকে একদিন আমি আপনি চইলা যাইতে হবে। আমরা যদি দুনিয়া থেকে চইলা যাই, আমরা কেন ওলি আল্লাহদের শত্রু হয়ে কবরে যেতে চাই? আমরা সবাই আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়ার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন, দরকার আছে কিনা নাই? এই মাঠের বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজার ওলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। বলেন হাজার ধন্য বাংলাদেশ। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজার ওলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। হাজার ওলির ধন্য বাংলাদেশ। এই দেশেতে নাই রে ও ভাই জায়গা নাস্তিকের, বাংলার মাটি আউলিয়াদের, নই কোন মুরতাদের। এই দেশেতে নাই রে ও ভাই
জায়গা নাস্তিকের, বাংলার মাটি আউলিয়াদের, নয় কোনো মুরতাদের। অকথাবাদ বানতে গরো আজ, অকথাবাদ বানতে গরো আজ, বীর মুজাহিদি বেশ। হাজারো অলির পদধূলিতে ধন্য বাংলাদেশ বলেন, হাজারো অলির পদধূলিতে। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো অলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। জাগরে ও ভাই নিদ্রা ছেড়ে লোহাতে তলোয়ার, সব জালিমের জুলমতিয়াত করে দেব চুরমার। সামনে আমাদের আল্লাহর ওলি তাই, সামনে আমাদের শাহজালাল তাই, সামনে আমাদের শাহজাহান তাই, নেক বয়ের লেশ। হাজারো অলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো অলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ও মুরব্বী বাবাজিরা, হাজার হাজার লক্ষ লক্ষ ওলি আল্লাহ এই বাংলাদেশে শাহিদ হয়ে গিয়েছে। আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া নিয়া, 360 জন সফর সঙ্গী লইয়া এই বাংলাদেশের মধ্যে আসছে। আয়েশা ওই মানুষগুলোর কাছে ইসলামের দাওয়াত দিয়া দিয়া মানুষগুলোকে অন্য একটা ধর্ম তাইকা মুসলমান ধর্মের মধ্যে দীক্ষিত করেছে। কথা বলুন ঠিক না বেঠে? ঠিক কি না বলুন? এই জন্য তাদের অবদান ভুলে গেলে চলবে না। আজকে তোমরা যারা মাজার ভাঙছো, আমরা আজকে তোমরা যারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে তোমরা আজকে আক্রমণ করতেছো, মনে করো তোমাদেরকে আজকে এমন একটা দৃশ্য আমরা দেখলাম। আজকে তোমাদেরকে আমরা যারা তোমাদেরকে আমরা ওয়াহাবি বলতাম, আজকে ওয়াহাবি বলাটা পর্যন্ত আমাদের মুখ দিয়ে বের হয় না, কারণ জীবনে অনেক সুর দেখছি। তোমাদের মতন এত বড় সুর বাটপার আর সিতার দুনিয়ার জমিনের মধ্যে দেখি না। ঠিক কি না বলো? সুযোগ পাইছো তোমরা যে ইন্টারন্যাশনাল সুর প্রমাণ হয়ে গেছে মুর্শিদ। ঠিক কি না বলো? এই জন্য যুবক ভাইরা, সুযোগে তোমরা সদ্ব্যবহার করেছো। একজন আল্লাহর ওলির দরবারের মধ্যে তোমরা আক্রমণ করেছো। ওই মাজারের মধ্যে দান বাক্স নাই, ওই মাজারের মধ্যে কোনো আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে শুইছে না, ওনার মাজার হয় নাই। এরপরে দেখা যায় তোমরা মাছ পর্যন্ত চুরি করে নিয়ে গিয়েছো। এরপরে দেখা যায় ওনার বাড়ির গরুটা পর্যন্ত তোমরা চুরি করে নিয়েছো। তাবারক বানায়, এই তাবারকের ডেকসি তোমরা চুরি করে নিয়ে গিয়েছো। তোমরা ইমাম সাহেবের উপর আক্রমণ করেছো। মসজিদের ভিতরে তোমরা আগুন ধরিয়েছো, ওই বাড়ির মধ্যে তোমরা আক্রমণ ধরিয়েছো। তোমাদেরকে কখনো মুসলমান বলা শোভা পায় না। তোমরা দেখতে দেখতে তোমরা দেখতে উপরের দিক দিয়ে মুসলমান। নদীর নীল নদের পানি যেমন নীল নয়, তোমাদেরকে যারা মুসলমান বলে হাকিকতে কিন্তু তোমরা মুসলমান নও। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? হ্যাঁ আমার আশিকের জাকিরুল মুগি পিনি মুরব্বি বাবা জিরারে ও যুবক ভাই, শাহজালাল মুজাররদি
ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এই দেশটার স্বাধীন করে হিন্দু ধর্মত্যাইকে মুসলমান বানাইছে। আজকে ওই সমস্ত হিন্দুরা যখন মাজারের দিক দিয়ে হাইটা হাইটা যায়, মাজার দেখলে তারা মাথাটারে নত কইরা তারা ভক্তি দেয়। ও হিন্দু যারা আছে তারা যখন আল্লাহর ওলির দরবারের মধ্যে যায়, আল্লাহর ওলির দরবারের মধ্যে তারা গিয়ে চুমুকায়। হিন্দুরা পর্যন্ত বিদুর্মীরা পর্যন্ত ওলি আল্লাহর দরবারে আক্রমণ চালায় না, ওলি আল্লাহদের বিরুদ্ধে কোনো কথা বলে না, কারণ তারাও জানে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর ওলি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে ওলি আল্লাহদের ব্যাপারে ঘোষণাটা দিয়েছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আদাতুহু বিল হারাব। এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন হাদিসে কুদসির ভাষায়, যে হাদিসের রাবী হলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী ডাইকে বলে, উম্মত যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। শুধু তাই নয়, কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কত সুন্দর কথা, কত সুন্দর সংকেত, কত সুন্দর সিগন্যাল আল্লাহ এখানের মধ্যে দিয়ে দিয়েছে। এরপর বেয়াদবরা ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওলি আল্লাহ যারা দুনিয়ার জমিনে হয়ে গেছে, দুনিয়া আখিরাতে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। তোমরা দুনিয়ার জমিন তাইকা তাদের মাজারের মধ্যে আক্রমণ করতে পারো, হাসরের ময়দানে কিন্তু অভিযোগ দায়ের করবে তোমাদের বিরুদ্ধে আল্লাহর ওলিরা। ওই দিন কিন্তু তোমরা ছাড়া পাবে না, কারণ আল্লাহ দুনিয়াতে একটু ছাড় দেয়, কিন্তু আমার আল্লাহ ছেড়ে দেয় না। অতীত দেখেছি অনেক বেয়াদবের দলেরা ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, জেলমেল কাইতে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। এরপর দেখা যায় আবার তোমরা ওলি আল্লাহদের বিরোধিতা শুরু করেছো। মনে রাখবা, এই দিন নয়, এই দিনের পরে আরেকটা দিন আসবে, ওই দিনে তোমরা টের পাইবা কত দানে কত সাল। জবান করে বলো ঠিক না বেঠে? এই জন্য বন্ধুরে, এ মুরব্বি বাবাজিরা, এখনো সময় আছে। সুন্নি জামাতের প্রত্যেকটা উলামায়ে কেরাম থেকে শুরু কইরা যত আওয়ামুল নাস আছে, সর্বস্তরের সুন্নি জনতাকে একত্রিত হইতে হইব। একতাবদ্ধভাবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে, প্রয়োজনে প্রতিবাদ করতে হবে, মানববন্ধনের জন্য মাঠে ময়দানে নেমে যেতে হবে। আমাদের দেয়ালের সঙ্গে পিঠটা লাইগা গেছে, এখন কিন্তু ঘরে বসে থাকার সময় নাই। কারণ ওলি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বন্ধু বানাইছে, এই জন্য আমরা আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর বন্ধুদের সম্মান রক্ষা করার জন্য আমাদের নিজের জীবন দিতে রাজি আছি। এরপরে আমরা পিছ পা হইতে রাজি নাই। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? আমার বন্ধু, ও নিয়ামতপুরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বন্ধু বানাইছে, দুনিয়ার জমিনের মধ্যে তার অনেক কষ্ট কইরা আল্লাহর বন্ধু কইছে। নামাজ সাইরা দিয়া আল্লাহর বন্ধু হওয়া যায় না, রোজা সাইরা দিয়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। আল্লাহর বন্ধু হইতে গেলে কষ্ট করতে হয়। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্ধু এমনিতেই হওয়া যায় না। তিনটা পদ্ধতির মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহর বন্ধু হওয়া যায়। প্রথম নম্বর পদ্ধতি আল্লাহ বলেন বেলায়েতে আতাই, অর্থাৎ আল্লাহ প্রদত্ত বেলায়েত। আল্লাহর ওলি দুনিয়াতে আসার আগে যাদেরকে আমার আল্লাহ বন্ধু বানায়া রাইখা দিয়েছেন, এটাকে বলা হয় বেলায়েতে আতাই। আরেকটা পদ্ধতি হইল বেলায়েতে ফয়েজি। ফয়েজের মাধ্যমেও আল্লাহর ওলি হওয়া যায়। হক্কানি রব্বানি ওলি আল্লাহর দরবারের মধ্যে যদি তুমি আমি যাই, আল্লাহর একজন প্রিয় বন্ধু যদি তোমার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বন্ধুর নজর লাইগা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবরদস্ত বন্ধু বানায়া দিতে পারে। এর বাস্তব প্রমাণ হইল গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানীর দরবারে সূরা বেড়া গিয়েছিল চুরি করার জন্য। আপনারা জানেন তাকে আল্লাহর বন্ধু বানায়া দিয়েছে। তাইলে বোঝা যায় ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ হওয়া যায়। 3 নম্বর পদ্ধতি হইল বেলায়েতে কসবি। সাধনার বলে ওলি আল্লাহ হইতে হয়।
হয় এই দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ইশরাকের নামাজ আদায় করতে হবে, আওয়াবিনের নামাজ আদায় করতে হবে, এই যুবক ভাইরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। গভীর রাত যখন প্রত্যেকটা মানুষ ঘুমায়া যায়, এই মুহূর্তের মধ্যে ওলি আল্লাহ যারা হইতে চান তাদের কিন্তু ঘুমাইলে চলবে না। দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন ঘুমের ঘরের মধ্যে আচ্ছন্ন হয়ে যায়, এই মুহূর্তের মধ্যে আরামের ঘুমটাকে হারাম করে নামাজের বিছানার মধ্যে ওযুটা কইরা দাঁড়ায়া যাইতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়তে হইব বেশি বেশি, আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি করে দুরূদ এবং সালাম প্রেরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে হবে বেশি বেশি। যখন আপনি ইবাদত বندگی করবেন, আপনি যখন ইবাদত বندگی করতে 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 সাধনার জগতে উচ্চ মাকামে চলে যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখনই এক একটা মানুষকে আল্লাহর বন্ধু হিসেবে কবুল কইরা নেয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, ও বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, এ দুনিয়ার মানুষ যারা আমি রব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়, যেই পা দিয়ে তারা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করে, ওই দুইটা পাও হইলে আমি আল্লাহর কুদরতি পা। যেই হাত দ্বারা উনি আল্লাহর কর্ম করে, এই দুইটা হাত হইল আমি আল্লাহর কুদরতি হাত। যেই চোখ দিয়ে তারা দুনিয়ার জমিনের মধ্যে তাকায়, ওই দুইটা চক্ষু হইল আমি আল্লাহর কুদরতি চক্ষু। যেই জবান দিয়ে তারা কথা বলে, এই জবানটা হইল আমি আল্লাহর কুদরতি জবান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা তুমি যখন আমার হয়ে যাও, বান্দারে আমি তখন তোমার হয়ে যায়। আমি যখন তোমার হয়ে যায়, আমি